আজকের টপিক হচ্ছে বন্ধু, ভগবানকে কি স্বচক্ষে দেখা যায়? আমরা কি ভগবানকে স্বচক্ষে দেখতে পারবো আমাদের এই চক্ষু দ্বারা? এটা কি সম্ভব? আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একটা লীলার মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। তিনি কীভাবে বুঝিয়েছেন। একটা লোক এসে একজন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে বললেন, ঠাকুর আমি স্বচক্ষে ভগবান দেখব। রামকৃষ্ণ ঠাকুর বললো, কী বলিস বোকা, স্বচক্ষে ভগবান দেখা যায় নাকি? তখন সে লোকটি একবার নাছড় ভান্দা বারংবার করে রিকোয়েস্ট করতে লাগলো যে ঠাকুর আমি ঠাকুর নিজে চোখে দেখব, আমাকে আপনি দেখান নিজে চোখের ভিতর ঠাকুর, আমি না হলে কিন্তু আপনার কাছ থেকে যাবই না। রামকৃষ্ণ ঠাকুর বিপদে পড়ে গেলেন, এ কী অবস্থা। তখন তিনি কী করলেন জানেন? তিনি সেই লোকটাকে ডেকে নিয়ে গেলেন গঙ্গায়। গঙ্গার পাড়ে থাকতেন, গঙ্গায় ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে গিয়ে বললেন, চল তোকে আজকে ঠাকুর দেখাবো। এই লোকটা মহা খুশি হয়ে গেল যে আমাকে আজকে ঠাকুর দেখাবে, ঠাকুর কেমন দেখবো নিজের চোখে। সে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। তো গঙ্গার ভিতরে যে মাজা সমান জলের ভিতরে গিয়ে বললেন, এখানে ডুব দে। ঠাকুর নেমে গেলেন। ঠাকুরে নেমে গেলেন। নামার পরে যখন ডুব দিল, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে কী করলো ঠাকুর, সেই তার চুবিয়ে ধরলেন জলের ভিতরে, চুবিয়ে দিয়ে ছেড়ে দিলেন। বললেন, ঠাকুর দেখেছিস? কয় না ঠাকুর দেখিনি। ঠিক আছে, আবার ডুব দে। আবার ডুব দিল। ঠাকুর আবার ঠেসে ধরলেন জলের ভিতরে, চুবিয়ে ধরলেন। চুবিয়ে ধরার পরে অনেক সময় পরে ছেলেন কষ্ট হলো, লাফ দিয়ে উঠলো। লাফ দিয়ে উঠে বললো, কী করছেন ঠাকুর? ঠাকুর বললেন যে, দেখেছিস ঠাকুর, ভগবানকে দেখেছিস জলের ভিতরে? কয় না, আমাকে এবং চুবিয়ে ধরলে আমি কী করে দেখবো ভগবান? ঠিক আছে, এবার তুই দেখ 3বার। এবার তারপর আবার ডুব দিল। ডুব দেওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কী করলেন, তাকে এমনভাবে চুবিয়ে দিলেন, 2-1 ঢোক জল খেয়ে নিল, তারপর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বললো, ঠাকুর দেখেছিস? এবং লোকটা কিন্তু সত্যি রেগে গেল যে আমি তো মরে যাচ্ছিলাম, আপনি কীভাবে ঠাকুর দেখাচ্ছেন আমাকে চুবিয়ে ধরে জলের ভিতরে। তো ঠাকুর রামকৃষ্ণ তখন বললেন, একটা কথা শোন, তোকে যখন আমি চুবিয়ে ধরেছি জলের ভিতরে, যখন তোর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছিল, তখন ওই যে মুহূর্তটা ছিল, যে সময়টা, তোকে পৃথিবীর সম্পূর্ণ তোকে দান করা হবে। এই পৃথিবীর যত ধন সম্পত্তি যা কিছু আছে পৃথিবীতে, সব কিছু তোকে দেওয়া হবে, তুই তখন নিতি। তখন লোকটা চিন্তা করছে, চিন্তা করে বলল, ঠাকুর তখন আমার কোনো কিছু দরকার নাই, কোনো ধন সম্পত্তি কিছু তখন আমার দরকার নাই। তখন আমার একমাত্র দরকার একটু অক্সিজেন। আমার একটু অক্সিজেন দরকার। অক্সিজেনের জন্য আমি আকুল বিকুল করছিলাম। তখন কিন্তু আমার কিছু প্রয়োজন ছিল না, একমাত্র দরকার ছিল অক্সিজেন। আমি অক্সিজেনের জন্য এক বিন্দু অক্সিজেনের জন্য আমি কিন্তু আকুল বিকুল করছিলাম। তা ঠাকুর বললো, এবার তুই বোঝ, যখন তোর প্রাণটা কোনো কিছু আর দরকার নেই, তোর একমাত্র দরকার কিন্তু সেই পরম ব্রহ্মকে। তোর মায়া কিছু করতে পারবে না, তোর কিছুই দরকার নাই, ধন সম্পত্তি অর্থ সম্পদ মানুষ লোকজন কোনো কিছু পৃথিবীর কোনো জিনিস তোর দরকার নেই। যখন এই ভাবধারা তোর মনের ভিতরে যখন আসবে, তখন তুই কিন্তু স্বচক্ষে ভগবান দেখবি। দেখেছেন উদাহরণ কেমন দিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব? এটাই সত্য কথা। মানুষের ভিতরে যত সময় মায়া মমতা টান অন্যরকম থাকবে, লোভ থাকবে, অহংকার থাকবে, এইগুলো যদি বজায় যখন থাকবে, তখন কিন্তু ঠাকুর অনেক দূর থাকে। আর যখন ধীরে ধীরে এই মায়াগুলো পরিত্যাগ করা হয়, তার দিকে টানটা বেশি হয়, ঠাকুরের দিকে টানটা যখন বেশি হয়, ছেলে মেয়ে সংসার পরিজন অর্থ সম্পত্তি এগুলো তুচ্ছ যখন লাগা শুরু করে, তখন কিন্তু ভগবান নিজে এসে দেখা দেয়। এটা কিন্তু বাস্তব কথা। তাই সবসময়ের জন্য কাজ করতে হবে সংসারের ভিতরে, মন রাখতে হবে সবসময় ভগবানের সাথে। এটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন এক জায়গায়, কাজ করবি সংসারে, মন রাখবি ভগবানে। এটা সবসময় রাখতে হবে। নিজেকে সবসময় তার সাথে একটা যোগসূত্র দিয়ে স্থাপন করে রাখতে হবে সবসময়ের জন্য। আমি তার কর্মী, আমি কাজ করছি, ফল কিন্তু আমি জানি না, ফলের মালিক তিনি। এইভাবে চললে কিন্তু মানুষের সাধনায় সার্থক হয়। ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।